প্রিয় দর্শক, আসলে গত পর্বে শুনছেন যে লতার বিস্তারিত। তো আজকে আপনাদের রিপোর্ট দেখাবো যে নতুন যে ব্রেস্ট টিউমার হয়েছে সেটা রিপোর্টে আসলে কি এসেছে। এর আগেও আসলে একবার করা হয়েছে। আসলে কথায় আছে না, মেয়েদের কপালটাই বেশিরভাগ খারাপ, সবার জন্য না। তো তার মাঝখানে লতাও একজন। যদি আপনাদের দেখায় যে এবারটা এই বাম পাশেরটা হয়েছে না, এবার এটা হয়েছে, এটা উল্টা এই পাশে, এবার ডান পাশে হয়েছে। এই যে এটা অনেক বড় হয়ে গেছে, বুঝছেন? বাম সাইডে বেশ কিন্তু ছোট, আর এটা অনেক বড় হয়ে গেছে ওই ভিতরের টিউমারটা বড় হওয়ার জন্য। এই জন্য তো আসলে কিছু করার নেই। লতার কপালটাই কেন জানি কষ্ট ছাড়া সুখের নাগাল কখনোই চোখে দেখতেছে না। এই জন্য আর এখানে আটা হাত দিয়ে না, ওটি লাগবে না, সেদিনকে হাত দিলে পারে ওখানে দাগ পড়ে যাবে না। আসলে সব সময় লতাকে সহযোগিতা করে একটা মানুষ। কিছু সময় আমরা দেখি যে হাসপাতালে গেলে পারে অনেক দালালের চক্করে পড়তে হয়, সেই ক্ষেত্রে আসলে অনেক আপনজন থাকলে পারে হেল্প পাওয়া যায়। লতা ছোট থেকেই যে ভাইকে পাই, নাম কি জানো? নিজাম ভাই অনেক ভালো। সিজারের সময় ছিল, ব্রেস্ট টিউমারের সময় ছিল, আবার ছোটোখাটো বিপদ হলে পারে ভাই অনেক সহযোগিতা করে। এই জন্য ভাইকে ধন্যবাদ। ভাইয়ের কথা সবসময় মনে থাকবে, কারণ আমরা হাজার পাশে থাকলেও বিপদে কিন্তু ডাক্তার ছাড়া হয় না সব সময়। তো রক্ত পরীক্ষা করেছ, ওইগুলো সব ঠিক আছে? আসলে রক্ত কোনো সমস্যা নাই, যদি বাইচান্স রক্ত লাগে। কি গ্রুপ? ওটা আছে, তবু আছে, এর আছে আমাদের ওই যে ইসমাইলে আছে। আমরা রক্তের জন্য সমস্যা নেই, আমি পি পজিটিভ। এই জন্য হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি বুঝতেছেন না, এখানে যেহেতু ইংলিশ লেখা আছে কত পয়েন্ট, সেগুলো খালি একটু দেখতেছি। তারপরেও ইনশাল্লাহ বেস্ট টিউমার করার জন্য তার রক্ত লাগে না, জাস্ট অল্প একটু উপরে কেটে সারি টিউমারটা বের করা। তো সবাই দোয়া করবেন লতার জন্য। পাশাপাশি এখন কত কথা কইছে, মানে সবকিছু কমপ্লিট হতে 20। আমি টাকা দিছিলাম কত? দিছিলাম 10। সে টাকা কি আছে? আছে, তারপরে বুঝিনি তো খাওয়া, মানে আপনার হাতে তেলে লিয়াইছিলাম কোনো কারণের জন্যই লিয়াইছিলাম। তো সেটা খরচ করছিলাম জমায়, আমি কিছু রাখছি, আর কিছু মানে কিছু শট আসছে, মানে অর্ধেক শট আসছে। আসলে একটা কথা বলতে কি যে বিপদের সময় টাকা সব সময় কম পড়ে। হয়তো বলবেন না যে লতার জন্য টাকা চাচ্ছে না, লতার আসলে লতার অপারেশনের জন্য টাকা দিছে। ভালোবাসার মানুষগুলো লতা অপারেশনের জন্য টাকা দিছে, আর সবসময় যে আপা পাশে থাকে সেও সবসময় ভিডিওগুলো দেখে। তো এক আপা 10,000 টাকা এর আগে দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা ফুরে গেছে বলতেছে। তারপরেও কিছু টাকা জমানো হয়েছিল, সেটাও ফুরে গেছে। আসলে কথায় আছে না, সংসার থাকলে পারে আসলে হয় না। তো কেউ কি দিতে চাইছে টাকা? মানে হাওলাত চাইছি এখন আশেপাশে অপারেশন বাদে আছে কিসের জন্য, কত টাকার জন্য? অপারেশন বাদে আছে, ধরেন আপনি 10,000 টাকার জন্যই বাদে আছে। 10,000 টাকার জন্য অপারেশন বাদে আছে। তবে মেলাদ লেগে 3 চাইছি হাওলাত করার জন্য যে দেবনে, কিন্তু আমার আশেপাশের লোক আত্মীয় স্বজনেরা বলছে নাই। আমি কিন্তু বলছি যে সমস্যা আমার এই টাকার জন্যই, মানে সেদিন 5টার সময় করে দিতে চাইলো, কিন্তু আমি তো টাকার জন্য করি নেই, সেটা তো ডাক্তার বলছে নেই। ডাক্তার হয়তো মিথ্যা কথা বলছে, আমার সমস্যা, এই জন্য করবো না, পরে করবো, ঘুরে আসি বাড়ি থেকে। ভাইয়াও বুঝতে পারছে টাকার সমস্যায় আছে, তো ভাইয়া হিসাব দিয়ে গেল যে হচ্ছে 20,000 টাকা হাতে করে নিয়ে গেলে সুবিধা, কারণ কোথায় কখন কি লাগে বলা তো আর যায় না। গতবার তো আপনারা তো ছিলেনই, আমি তো আর মিথ্যা কথা বলতেছি না। আর অপারেশন, একটা ছোটোখাটো অপারেশন হতে গেলেও অপারেশন তো অপারেশনই, ওটিতে ঢুকলেই অপারেশন, সেটা এখন আপনারাও জানেন। তো যাই হোক, সমস্যা নাই, এক ব্যবস্থা হবে। তো
একটু লেট হচ্ছে আর কি। আমার অপারেশনটা যদি এই সপ্তাহের মধ্যে করে আসলে ফেলা যায় তো তা আমার জন্যই ভালো হতো। ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু দুঃখের বিষয় এখন সেরকম আমরা ভিডিও বানাই না, এখন ভিডিও কম বানাই। এই জন্য কার কাছে বলবো যে আপা একটু সহযোগিতা করেন, না, কারো নিজের কাছে সহযোগিতা বলতেও না লজ্জা করে। করলেও আমার জন্য দোয়া করবেন, এক ব্যবস্থা হবে, সমস্যা নাই। টাইম দিছি, একজন দিতে চাইছে, হাওলাত বলছি যদি সে দিয়ে দেয় কালকের মধ্যে, তাহলে যত সম্ভাবনা, যেটা সত্যি কথা, আমার অপারেশনটা বুধ ও মঙ্গলবারের মধ্যে উনি টাকা দিতে চাইছে। যদি দেয় তাহলে হয়ে যাবে, আর যদি না দেয় তাহলে আমি 2 মাস টাইম নিয়ে আইছি ডাক্তারের থেকে। কারণ আমার কষ্ট হলেও টাকা তো জমাইতে হবে। কারণ একটা মনে করবেন, আমি মানুষটা ভিডিও করি, ভাইয়াও ভিডিও করে বা যারা কন্টেন্ট করে, আর মানুষ কিন্তু এখন কারো ভিডিও দেখে না। আর আমি ইউটিউব চ্যানেল থেকে কয় টাকাই বা ইনকাম করেছি, এখানে আমার খাওয়া লাগে, পড়া লাগে, আমার ছেলে আছে, পেটও চালানো লাগে, মানে এরপর চলে। সেখানে আমি টাকা রাখবো কোথায় আর খাবো কি? এই জন্য ভাইয়ার থেকে আমি বিপদে পড়েই টাকা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি সেখানে খরচ করে ফেলেছি, জমাইছি। তবে আমার ছেলের টাকা আছে অল্প, তো সেটা দিয়ে তো আর হচ্ছে না, মানে সেটা ডাক্তারের টাকাই হচ্ছে না। ওষুধপাতি কীভাবে, খালি অপারেশন হয়ে গেলে তো আর হচ্ছে না, তো ওষুধপাতিও তো আছে। তো এইসব চিন্তায়, মেলা চিন্তায় বসে আছি। আর সামনে এখন যত সবারই ঈদ মিদ গেছে, কোরবানি ঈদ, সবারই হাতের অবস্থা খারাপ। তো আমার জন্য দোয়া করবেন, আমি ভাইদেরও বলবো ভাইয়া আমার জন্য দোয়া দেন করেন। আর আমি সবসময় বলে যাচ্ছি, আমি বারবারই একই কথা বলতেছি যে হয়তো 3বারে আমি রিস্ক নিই। ডাক্তার আমাকে নিজেও বলছে, লুকোচুরি কথা কখনো ডাক্তার বলে না। আর আমি যেটা ডাক্তারকে, আমার চেনা পরিচিত সব ডাক্তার আমাকে চেনে, আমি যেটা বলি যে ভাইয়া আমাকে যেটা সত্য সেটাই আপনারা বলবেন। তো বলছে যেটা সত্য, এটা হচ্ছে একটু ঝুঁকিপূর্ণই হয়ে গেছে। কারণ একটা মানুষকে, একটা গরু কেউ যদি 3 বাড়ি দেওয়া যায়, সে কিন্তু পড়ে যাবে, সে যতই শক্তিশালী হোক, যতই হোক। সেখানে তোমাকে 3বার আমরা অজ্ঞান করব, সেখানে বুঝো তোমার তো শরীরের সেই অজ্ঞানের ইঞ্জেকশনটাও ধরা লাগবে, বা ধরে গেলেও হওয়া লাগে। যেহেতু তোমার সন্তান আছে, মায়া হয়, কিন্তু মায়া হলে তো কিছু করার নাই। যদি ওষুধের দ্বারাই ভালো হতো। আমার কপালটাই খারাপ, মানে দুনিয়াতে থেকে মানুষের কাছে আঘাত। আমি যাকে যখন ভালোবাসছি আমার সে হয়নি, কিন্তু আমার লাইফে আমাকে যখন একজন মানুষ ভালোবাসার জন্য এসেছে, আমি তার হতে চাচ্ছি না, মানে আমি তার কাছে থাকতে গিয়েও থাকতে পারতেছি না। আমার মানে আপনারা বলতে পারেন যে অপারেশন করবা, শ্বশুর শাশুড়িরা তোমাকে সাপোর্ট করে না? হ্যাঁ, সাপোর্ট করে, কিন্তু তাদেরও পারিবারিক অবস্থা এতটাও ভালো না। একটা সংসার চলতে গেলেও কত কষ্ট। কারণ কিছুদিন আগে আমার ভাসুরটা দুনিয়া থেকে চলে গেল, তাদেরও ছেলে পেলে আছে। আমি তো তাদের কাছে টাকা চাইতে পারি না। টাকাটাই বড় না, মানুষের ভালোবাসা। আমি কিন্তু দুনিয়াতে মানুষের ভালোবাসার জন্যই থাকি। এখন এখন আরও থাকতে মন চায় যে আমার সন্তান ভবিষ্যতে কী করে আমার জন্য, বা আমি আমার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারছি কিনা সেটা দেখার জন্য। আর আমি সবার কাছে একটা কথা আবারও বলতেছি, যদি আমার দ্বারাই কেউ কষ্ট পেয়ে থাকে না, আমাকে যেন সবাই মাফ করে দেয়।